খেয়াল করে দেখেন, আমি কিছু দেখছি না, আপনাকে যা মন চায় তা করেন। চলো বাবা, যার ডিমগুলো ক্ষতি হয়েছে তার জন্য আমরা একটু অপেক্ষা করি, সে আসলে তার সাথে দেখা করে যাব। আমার এতগুলা ডিম বাংলো কেটা? ভাই, এখানে যাওয়ার পথে বাচ্চার বলটা লাগিয়া আপনার ডিমটি ভরে গেছে। আপনার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি ডিমের জরিমানাটি দেওয়ার জন্য। আপনি আমার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছেন? আপনি যে ডিমটা ভাঙছেন ভাই, আমি তো দেখি নাই। ইচ্ছা করলে তো আপনি চলেও যেতে পারতেন। আপনি ঠিক বলছেন, আপনি এই ডিমগুলো ভাঙতে দেখেন নাই, কিন্তু ভাই আমার নিষ্পাপ বাচ্চা সে তো দেখছে আপনার ডিমগুলো যে আমি ভাঙছি। চাইলেই আমি চলে যেতে পারতাম, কিন্তু বাচ্চারা আমরা যা বলি তা শিখে না, তাদের সামনে আমরা যা করি তা দেখে তারা ওইসবই শিখে। আমি যদি জরিমানার ভয়ে এখান থেকে চলে যেতাম, তাহলে বাচ্চাটা আমার কাছ থেকে ভুল শিক্ষা গ্রহণ করত। সে ভাবতো কোনো অপরাধ করলে কেউ না দেখলে সেখান থেকে চলে যাওয়া জায়েজ। টাকার ক্ষতি হয়তো আমি এক সময় পূরণ করতে পারবো, কিন্তু বাচ্চারা যদি আমার দ্বারা একটা ভুল শিক্ষা গ্রহণ করে, সেই ক্ষতি আমি কখনো পূরণ করতে পারবো না। হয়তোবা আমার ডিমগুলোর দাম 200 টাকা, কিন্তু আপনি বাচ্চাটাকে যে শিক্ষাটা দিয়েছেন সেটা কোটি টাকার সমান। আপনি একজন আদর্শ পিতা, আপনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, আমার এই সামান্য ডিম ভাঙাতে আমার কোনো আফসোস নেই। আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ ভাই, চলো বাবা। বাবা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ছোটবেলা থেকেই প্রতিটি সন্তান তার অভিভাবকের কাছ থেকেই জীবন শেখে। সেই সময়ে যদি সঠিক শিক্ষা না পায়, তবে সে ভুল পথে পা বাড়াতে পারে। তাই আসুন শৈশব থেকেই সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলি, একজন আদর্শ মানুষ হিসেবে আমরা তাকে প্রতিষ্ঠিত করি।